আজ আমাদের একটা ইউনিক চিকেনের রেসিপি হবে, যেটা হলো ফ্রাইডে স্পেশাল চিকেন রেসিপি। এবং আজকে আমাদের এই রান্নাটা করছেন আমাদের বাপিদা, এবং আমি ক্যামেরা করছি। তো আপনাদেরকে দেখানো হলো কী কী ইনগ্রেডিয়েন্টসগুলো চিকেনে থাকবে রেসিপিতে। প্রথমেই আমরা 200 গ্রাম টক দই দিয়ে দিলাম মাংসের মধ্যে। প্রথমেই বলে রাখি 1 কেজি মাংস আছে আমাদের এখানে, সেই পরিমাণ মতো মশলাগুলো ইউজ করা হচ্ছে। এখানে পেঁয়াজ বাটা দেওয়া হলো এবং তারপরে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। তারপরে এখানে কিছু গরম মশলা বাটা, গোটা গরম মশলা বাটা দেওয়া হলো। আচ্ছা, আজকে এই চিকেনের রেসিপিটাতে কোনো রকম কোনো তেল আমরা ইউজ করব না। এখন দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া বাটা পরিমাণ মতো, সেই জন্য আজকে চিকেন রেসিপিটা খুবই স্পেশাল। এরপরে দেওয়া হচ্ছে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এবং তারপরে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যারা একদম রিচ রান্না পছন্দ করেন না, তারা এই রকম বাড়িতে ট্রাই করতে পারো, খুব সুস্বাদু হবে রান্নাটি, বুঝতেই পারবেন না। পরে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, এবং তারপরে ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এইভাবে আমরা কিছুক্ষণ ম্যারিনেট করব হাত দিয়ে। ভাবছেন ম্যারিনেট করছি কেন? আমরা হাত দিয়ে ম্যারিনেট করলে খুব ভালো প্রপার ম্যারিনেশনটা কমপ্লিট হয়। এরপরে কিছু গোটা লঙ্কা দিলাম এবং তেজপাতা দিলাম। একদম এই অবস্থায় আমরা প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিলাম ঢাকা দিয়ে। পুরো 1 ঘন্টা পরে আবার সেই ম্যারিনেশন করা চিকেনটাকে আমরা একবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এই অবস্থায় কিছুক্ষণ নাড়ানাড়ি করে আমরা একটা ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। আবার 20 মিনিট পরে ঠিক কালারটা এরকম দাঁড়াবে। আপনারা ভেবেছিলেন সাদা সাদা হয়ে আছে, কালার কীভাবে আসবে মাংসতে, কিন্তু না, কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর ঢাকনা দিয়ে রাখার পর মশলাগুলো প্রপার গলে যাওয়ার পর কালারটা এইভাবে দাঁড়ালো। তারও 30 মিনিট পর ফাইনালি আমাদের চিকেনের রেসিপিটা এরকম কালার হয়ে দাঁড়ালো। এবং এরকম পদ্ধতিতে রান্না করে দেখবেন কেমন সুস্বাদু লাগে। বিনা তেলে রান্না, খুব ভালো খেতে হয়েছিল, বিশাল টেস্ট, সেই লেভেলের টেস্ট।